আবারও আন্দোলনের হুঁশিয়ারির পর ককরোচ জনতা পার্টির গ্রেপ্তার আন্দোলনকারীদের ছেড়ে দেওয়ার আশ্বাস ভারত সরকারের। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু। হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ। এবং ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ, খরার মধ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। নভেম্বর পর্যন্ত দাবানল স্থায়ী হওয়ার শঙ্কা। আবারও আন্দোলনের হুঁশিয়ারির পর ককরোচ জনতা পার্টির গ্রেপ্তার হওয়া সব আন্দোলনকারীদের ছেড়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে ভারত সরকার। সোমবার মধ্যরাতে সিজেপির সঙ্গে কেন্দ্রের প্রতিনিধিদের বৈঠকের পর বিষয়টি ভিডিও বার্তায় নিশ্চিত করেন সিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাস। ভারত জুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতির পরও মোদী সরকার তা লঙ্ঘন করেছে। সোমবার এমন অভিযোগ করে ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেয়া না হলে মঙ্গলবার থেকে ফের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সিজেপি। 25 जुलाई को এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। মধ্যরাতেই সিজেপির সঙ্গে বৈঠকে বসে ভারত সরকারের কয়েকজন প্রতিনিধি। প্রায় 2 থেকে 3 ঘণ্টার বৈঠকে কেন্দ্র, বিহার এবং আসাম সরকারের দুটি বিজ্ঞপ্তির প্রতিলিপি সিজেপির প্রতিনিধিদের দেখানো হয়, যেখানে বলা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করে আটক বা গ্রেপ্তার সবাইকে মুক্তি দেওয়া হচ্ছে। पॉलिटिकल पार्टीज अक्रॉस आइडियोलॉजीज एंड अक्रॉस स्टेट्स जब फ्यूचर होगा, जब फ्यूचर में टाइम आएगा, सबसे जवाबदेही मांगी जाएगी। সোমবার বিজেপি শাসিত যে 3 রাজ্যে সিজেপি ধরপাকড়ের অভিযোগ তুলেছিল, এর মধ্যে 2 রাজ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। আটকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের এমন কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। এরপর সিজেপির পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনকারীদের মুক্তি দেয়া এবং মামলা প্রত্যাহারের বিষয়টি মঙ্গলবারের মধ্যে দেশের সব এনডিএ শাসিত রাজ্যকে জানানোর নিশ্চয়তা দিয়েছে কেন্দ্র। ককরোচদের আশা, সরকার প্রতিশ্রুতি রক্ষা করবে। that they will not be filing any FIRs. কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় আশ্বাস পেয়েছি। কোনো আন্দোলনকারীকে একলা ফেলে যাব না। আমরা প্রত্যেকেরই সঙ্গে রয়েছি। Of any kind will be taken against any protester. একই সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী মামলা বাতিলের লিখিত চুক্তি দ্রুত তাদের হাতে হস্তান্তরেরও দাবি জানায় সিজেপি। গেল 24শে জুলাই চলো সংসদ কর্মসূচির পর ভারত জুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সিজেপি শুরু থেকেই এসব মামলা প্রত্যাহার ও ভবিষ্যতে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার শর্ত দিয়েছিল। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের সাংবাদিকরা। কলকাতা প্রেস ক্লাবের আহ্বানে এই কর্মসূচিতে কলকাতা প্রেস ক্লাব, ইন্দো বাংলা প্রেস ক্লাব সহ রাজ্যের 46টি প্রেস ক্লাবের সদস্যরা অংশ নেন। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা একসঙ্গে মিছিলে যোগ দিয়ে সাংবাদিক নির্যাতনের বিচার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কলকাতা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বেশ কয়েকটি দেশে দেখা গেছে সরকার বিরোধী বিক্ষোভ। কখনো কখনো গণ অভ্যুত্থানে সরকার পতনও হয়েছে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতে বিক্ষোভ হলেও দেখা যায় না গণ অভ্যুত্থানের ঘটনা। কেন এমনটা হয়, চলুন জেনে নেই তার কিছু কারণ। 130 কোটিরও বেশি মানুষের দেশ ভারতে কেন গণ অভ্যুত্থান হয় না, তার কিছু কারণ উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে, যাতে বোঝা যায় বৃহত্তর গণতন্ত্রের দেশটিতে একটি অভ্যুত্থানের পেছনে কেন সব মানুষ এক হয়ে সরকার পতন ঘটায় না। ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সুবিশাল ভূখণ্ডে ছড়িয়ে আছে অসংখ্য ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষ। এই বৈচিত্র্যই দেশটিতে কোনো একক ও সর্বাত্মক গণ অভ্যুত্থান গড়ে ওঠার পথে সবচেয়ে বড় বাধা। উত্তর বা পশ্চিম ভারতের কোনো তীব্র আন্দোলন অনেক সময়ই দক্ষিণ বা পূর্ব ভারতে একই প্রভাব ফেলে না। আন্দোলন আটকে থাকে নির্দিষ্ট ভৌগোলিক সীমানায়। শুধু বিশাল দেশ বলেই নয়, ভারতের গণতান্ত্রিক কাঠামোও এখানে বড় ভূমিকা রাখে। দেশটিতে বহুদলীয় রাজনীতি বিদ্যমান। এর যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটি রক্ষা কবচ হিসেবে কাজ করে। এর সাথে যুক্ত হয়েছে রাষ্ট্রযন্ত্রের কঠোর নিয়ন্ত্রণ। ভারতে রয়েছে বিশাল আধাসামরিক বাহিনী। এর মধ্যে আছে সিআরপিএফ বা র্যাপের মতো বাহিনী। তারা যে কোনো বড় জমায়েত দমন করতে সর্বদা প্রস্তুত।
মূলধারার গণমাধ্যমগুলোও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। যে কোনো আন্দোলনকে তারা রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে দেয়, এতে জনমত ভিন্ন খাতে প্রবাহিত হয়। এছাড়াও ভারতীয় সমাজে রয়েছে গভীর বিভাজন, ধর্ম ও জাতপাতের ভেদাভেদ সেখানে প্রকট। এই সামাজিক বিভাজন শোষিত শ্রেণীকে এক হতে দেয় না। অনেকের মতেই ভারতের গণতান্ত্রিক কাঠামো বেশ মজবুত, ব্যালটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সেখানে সক্রিয়। অন্যদিকে রাষ্ট্রযন্ত্র তার নিরাপত্তা নীতি শক্ত হাতে ধরে রেখেছে। এই ভারসাম্য যতদিন থাকবে, ভারতের গণ অভ্যুত্থান সফল হওয়া প্রায় অসম্ভব। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে অবতরণ করেন তিনি। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত শুরুর পর দুই নেতার এটি প্রথম মুখোমুখি বৈঠক। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের 8ম বৈঠক। এদিকে নেতানিয়াহুর সফরকে ঘিরে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। এ সময় তারা যুক্তরাষ্ট্রের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। কয়েকজন বিক্ষোভকারী আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি উল্লেখ করে নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান। তবে যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সেনা সদস্যদের প্রকৃত হতাহতের সংখ্যা আড়াল করার অভিযোগ উঠেছে পেন্টাগনের বিরুদ্ধে। সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে হতাহতের মূল তালিকা থেকে নিহত 4 সেনার তথ্য সরিয়ে আলাদা একটি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আইন প্রণেতা ও সাবেক সামরিক কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই মার্কিন সেনা সদস্যদের হতাহতের সংখ্যা নিয়ে চলছিল বিতর্ক। তবে সম্প্রতি পেন্টাগনের নিজস্ব ওয়েবসাইটে তথ্য পরিবর্তনের ঘটনায় সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। পেন্টাগনের অফিসিয়াল ডাটাবেজে হঠাৎই বদলে যায় হতাহতের পরিসংখ্যান। নিহতের সংখ্যা 18 থেকে কমিয়ে 14 দেখানো হয়। মূল তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় 4 সেনা সদস্যের নাম। 7 জুলাইয়ের পর জর্ডান ও ইরাকে নিহত হন তারা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়ে পেন্টাগন। পরে তারা বিদেশে পরিচালিত অভিযান নামে আলাদা একটি পেজ চালু করে। সেখানে নিহত 4 সেনার নাম যুক্ত করা হয়। একই সঙ্গে আহত সেনাদের হিসাবও পৃথকভাবে প্রকাশ শুরু হয়। এটি কোনো তথ্য গোপন করার চেষ্টা নয়। ওয়েবসাইটের সাময়িক কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান করা হবে। পেন্টাগনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকেই। প্রতিরক্ষা মন্ত্রীর কাছে প্রকৃত তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা। তাদের ভাষ্য, মার্কিন জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরা সরকারের দায়িত্ব। এ নিয়ে ক্ষোভ বাড়ছে কংগ্রেসেও। দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধি পরিষদ। প্রয়োজনে সামরিক পদক্ষেপে কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেয়ার তাগিদও দেয়া হয়েছে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় তেলের দাম কমেছে 10% বেশি। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ব্যারেল প্রতি প্রায় $88.6, যা আগের দিনের তুলনায় 10% কম। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দাম 8% কমে দাঁড়ায় প্রতি ব্যারেল $82.35। এর আগে হরমুজ ও বাব আল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে $100 প্রতি ব্যারেল ছাড়িয়ে গিয়েছিল। তবে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার পর থেকেই তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। জুড়ে তীব্র তাপপ্রবাহ খরার মধ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন ও ফ্রান্স। আগুন নেভাতে হিমশিম দমকল কর্মীরা। স্পেনের কাস্তেয়ন প্রদেশে পুড়ে গেছে 4300 হেক্টরেরও বেশি বনভূমি। আগুনে বিস্তার ঠেকাতে কাজ করছেন 450 বেশি দমকল কর্মী। 16টি পৌর এলাকা ও আশপাশের অঞ্চল থেকে 15,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রান্সেও দ্রুত ছড়িয়ে পড়ছে একাধিক দাবানল। ঐতিহাসিক বোর্দো শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে পৌঁছে গেছে আগুন। ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন,
বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই দেশের সবচেয়ে ভয়াবহ দাবানল। দেশ জুড়ে এরই মধ্যে 2,20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল আগামী নভেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা। গণিতের ইতিহাসে নতুন অধ্যায়। এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের সেরা গণিতবিদদের ভাবিয়ে তোলা দুটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ গণিত সম্মান ফিল্ডস মেডেল জিতেছেন দুই চীনা গণিতবিদ। এই অর্জন শুধু চীনের নয়, বিশ্ব গণিতের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্ব গণিতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিল্ডস মেডেল। অনেকেই একে গণিতের নোবেল বলে ডাকেন। আর সেই সম্মান এবার প্রথমবারের মতো জয় করলেন দুই চীনা গণিতবিদ হং ওয়াং এবং ইউ ডেং। যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক গণিত সম্মেলনে তাদের হাতে তুলে দেয়া হয় এই সম্মাননা। তাদের সঙ্গে পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের জন পার্ডন এবং কানাডার জ্যাকব সিমারম্যান। প্রত্যেকেই পেয়েছেন 15,000 কানাডিয়ান ডলার। হং ওয়াং আলোচনায় এসেছেন 1917 সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়ার উত্থাপিত বিখ্যাত কাকেয়া সমস্যার সমাধান করে। সহকর্মী জশ জালের সঙ্গে তিনি দেখিয়েছেন একটি পেন্সিলকে সব দিকে ঘোরাতে হলে সর্বনিম্ন কতটুকু জায়গা প্রয়োজন ও তার নতুন গাণিতিক ব্যাখ্যা। অন্যদিকে ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক ইউ ডেং সমাধান করেছেন 1900 সালের জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপিত বিখ্যাত হিলবার্টের ষষ্ঠ সমস্যা। গ্যাসের কণার আচরণ বিশ্লেষণের মাধ্যমে তিনি দেখিয়েছেন অসংখ্য ক্ষুদ্র কণার গতিবিধি থেকে কিভাবে একটি বৃহৎ সিস্টেমের আচরণ ব্যাখ্যা করা যায়। 35 বছর বয়সী হং ওয়াং এই সম্মান পাওয়া ইতিহাসে তৃতীয় নারী। আর এই অর্জনের খবর ছড়িয়ে পড়তেই চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় উচ্ছ্বাস। চীনা গণিতবিদদের প্রথম ফিল্ড মেডেল জয়, এমন হ্যাশট্যাগে মিলিয়ন মিলিয়ন ভিউ জমা পড়ে। বিশ্বজুড়ে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের বিশ্লেষণী ক্ষমতাকে নতুনভাবে চ্যালেঞ্জ করছে, ঠিক সেই সময়ে শতবর্ষেরও বেশি পুরনো দুটি কঠিন গাণিতিক সমস্যার সমাধান দেখিয়ে দিলেন এই গবেষকরা। বিশেষজ্ঞদের মতে এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, ভবিষ্যতের গণিত, পদার্থবিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণার জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। চীনের জন্য এটি প্রথম ফিল্ড মেডেল হলেও বিশ্ব গণিতের জন্য এটি নতুন দিগন্তের সূচনা। শত বছরের অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজে দিয়ে হং ওয়াং ও ইউ ডেং প্রমাণ করলেন জটিলতম সমস্যারও সমাধান আছে, যদি থাকে নিরলস গবেষণা আর অসীম ধৈর্য। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।